সবার আগে কফির জন্য একটুখানি জল বসিয়ে দিই, আজকে জাকিয়ে ঠান্ডা পড়েছে। এরপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দেবো, তো ডালটা একটুখানি বসিয়ে দিই তার জন্য। তো কেমন আছেন বন্ধুরা? আমি তো ভীষণ ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করি ভীষণ এনজয় করছেন এই ঠান্ডাতে। এনজয় করার মতনই ঠান্ডা পড়িয়েছে, জাকিয়ে শীত যাকে বলে। তো দুপুরবেলা যেহেতু আমাদের একটু বেরোতে হবে, এর জন্য আজকে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম। আর ডাল ছাড়া আমাদের বাড়িতে একটা দিনও চলে না, তো ডালটাই সবার আগে বসিয়ে দিলাম। এবার ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিই। সেদ্ধ হতে বসিয়ে দিয়ে ওইদিকে গরম গরম এক কাপ কফি। শীতের মজাটাই আলাদা। এক কাপ কফির সাথে দুটো বিস্কুট, জমিয়ে শীতকে এনজয় করা যায় যদি কফির কাপটা হাতে থাকে সকাল সকাল। তো আগে ওটা খাই, ওটা খেয়ে একটুখানি শরীরের ভেতরটা একটু হিট করে নিই। ভীষণ ঠান্ডা। আমি ছাড়া বাড়িতে কেউই সেরকম একটা কফি খেতে পছন্দ করে না, তার জন্য আমার হাজবেন্ডকে, রাজুকে আমি চা বানিয়ে দিয়েছি সকালবেলা, লিকার চা। আর টিফিন খেয়ে ও চলে গেছে এখন দোকানে। ছেলে মেয়েদের আজকে স্কুল ছুটি, এই জন্য ওরা আর খায়নি, ওরা স্মুদি খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে নিজের জন্য এক কাপ কফি বানিয়ে বসছি। একা একা অ্যাকচুয়ালি ভালো লাগে না, সবাই মিলে খেতে বেশি মজা, কিন্তু কিছু উপায় নেই না, কেউ তো নেই, সবাই চলে গেছে। আমি যেহেতু একা, এখন একাই খেতে হবে আমাকে, আর কাজেরও একটু তাড়া আছে। চলুন এক কাপ কফি মজা করে একটু খেয়ে নিই আগে, তারপরে আবার এইদিকে আসছি। দুটো বিস্কুট দিয়ে এক কাপ কফি রেডি আমার। আর এইদিকে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম না, তো ওটার একটুখানি ডালের যে নোংরাটা আছে ওটা কেটে দিই, ওটা প্রায় সেদ্ধখানি কেটে দিই। এবার এর মধ্যে একটুখানি লবণ আর একটা কাঁচা লঙ্কা আর একটুখানি তেল, সর্ষের তেল, এটা দিয়ে নিই। কেন সর্ষের তেলটা দিলে ডালের গন্ধটা কিন্তু ভীষণ বেরোবে, সুন্দর বেরোয়। কাঁচা সর্ষের তেলের একটা গন্ধই আলাদা। আর এদিকে চালটা নিয়ে নিই। চালটা যদি ভিজিয়ে রাখা যায় না, তো ভাতটা ভীষণ ভালো হয়। আমি কিন্তু ভাতটা পরেই বসাবো, চালটা ভিজিয়ে রাখলাম। আর এইদিকে ওলকপি কেটে নিয়েছি, ওলকপি কেটে নিয়ে গরমে ঢেকে দেবো। একটু কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ঢেকে দেবো। আর একটু এর মধ্যে ধনে দিয়ে দিলাম, ধনের গুঁড়ো আর লবণ, ব্যাস। এটা দিয়ে এবার একটু ভেজে এবার এটাকে ঢেকে নেবো। জিরের থেকেও আবার ধনের গুঁড়োর গন্ধটা বেশি ভালো লাগে, এর জন্য সব কিছুতে জিরে যদিও না দিই, ধনের গুঁড়োটা কিন্তু আমি মিস করি না, আমি দেই, আমার খুব ভালো লাগে এই। এইবার ওইদিকে দেখি মাংসটা অনেকক্ষণ ধরে গরম জলে ভিজিয়ে রেখেছি, সেটাকে এবার একটুখানি ঠান্ডা জল দিয়ে একটু ভালো করে এবার ধুয়ে নিতে হবে। একটু ধুয়ে নিই। এবার এটার একটুখানি জল ঝরা দিয়ে রাখবো, মানে যাতে জলটা পুরোটাই ঝরে যায়, তাহলে মাংসটা ভালো হয়। আর এদিকে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু একটুখানি এবার জল দিয়ে দেবো ওলকপিটাতে, আর একটু ভালো করে সেদ্ধ হবে আর একটু মাখা মাখা ভাব আসবে, এজন্য একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার ঢেকে দেবো এটাকে। আর আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, মানে যে কোনো সবজি একটু মিষ্টি মিষ্টি হলে ভীষণ ভালো লাগে, এর জন্য একটুখানি মিষ্টিও আমি দিয়ে নেব। একটু ঢেকে রাখি, তারপরে একটুখানি মিষ্টি দিয়ে দেবো। আর এইদিকে আমাদের গোপালের জন্য কি রান্না করব আজকে, তো একটুখানি যেহেতু মাংস টাংস আছে, তো নিরামিষ সেরকম কিছু যেহেতু আইটেম হয়নি, ওর জন্য একটুখানি বেগুন ভেজে নিচ্ছি গোপালের জন্য। একটু বেগুন ভাজা, একটু ফুলকপি ভাজা, এগুলো হলে গোপালের হয়ে যাবে। আর ওইদিকে তো নিরামিষ ওলকপি আছেই, তো আর কি লাগবে। আর এদিকে ওই ছোটো ছোটো ফুলকপি ছোটো ছোটো করে একটুখানি সেদ্ধ করে এটাকে বেসনে ভেজে নেবো একটুখানি। আর এদিকে ওলকপিটা কিন্তু হয়ে এসছে, সুন্দর একটা ওলকপির গন্ধ, ফ্লেভার চলে এসছে।
এই ওলকপিটা না অনেকেই খেলে অনেকেই বলে মূলোর তরকারি করেছি, অ্যাকচুয়ালি একই রকম টেস্ট লাগে। আর শীতকালে যাতে ধনে পাতা দেবে সেটাই হিট, ধনে পাতাই সব থেকে মেন মশলা শীতকালের। তো সব কিছুতেই ধনে পাতাটা মোটামুটি আমি শীতকালে অ্যাড করে দিই, এটাতেও অ্যাড করে দিলাম। আর বললাম মিষ্টি ছাড়া ভালো লাগে না কোনো তরকারি আমার, এজন্য একটুখানি ব্রাউন সুগারের মধ্যে আমি অ্যাড করে দিলাম। এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা, একদম হয়ে গেছে কিন্তু রেডি তরকারিটা। এবার এইদিকে একটু এবার মাংসটা বসিয়ে দিই। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নেব একটুখানি লাল করে, পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজটা ভাজা হতে হতে এইদিকে গোপালের ভাজাটাও রেডি করে নিই। গোপালের জন্য যে ফুলকপির ব্যাটারটা বানিয়ে নিয়েছি, আর এবার ফুলকপিগুলো ব্যাটারে চুবিয়ে চুবিয়ে দিয়ে দেবো। ওদিকে ফুলকপিটা ভাজা হতে থাক, এদিকে মাংসের মশলাটা তৈরি করে নিই। এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো, হলুদ, লবণ, সব যা যা মাংসে লাগে আমি সব একবারে মিক্সিতে পেস্ট করে একবারে দিয়ে দিই, একবারে আমার মশলা রেডি। এটাকে মিক্সিতে পেস্ট করে নিই। দেখুন কি সুন্দর পেস্ট হয়ে গেছে। ফুলকপিগুলো ভাজা একদিকে হয়ে গেছে, কিন্তু এই তাড়াহুড়ো করতে গিয়ে সব একসাথে দিয়ে দেওয়াতে সব একসাথে লেগে গেছে, তো সেগুলোকে আবার কেটে দিতে হলো। আর এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, মশলাটা এবার দিয়ে দিই পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। আর আমি কোনো কিছুতেই কালার বা কোনো রকম শুকনো লঙ্কার গুঁড়ো কিছুই ইউজ করি না, শুকনো লঙ্কাটাই অ্যাকচুয়ালি ইউজ করি না, হয়তো ডালের ফোড়ন টোড়নে দেওয়ার জন্যই এইটুকু ইউজ করি। এর জন্য একটু চিনি ফেলে নিলে, একটু ক্যারামেল বানিয়ে নিলে মাংসের কালারটা ভীষণ সুন্দর আসে, তো সেটা এর জন্য ওটাই করি। আর এখন না খেতে খেতে মানে লঙ্কার গুঁড়ো না খেতে খেতে ওই লাল টকটকে কালার আসলেও একটুখানি ভয় করে, মনে হয় ভীষণ রিচ হয়ে গেছে, এর জন্য ওটাকে অ্যাভয়েডই করি পুরো। তো এদিকে মাংসটা হতে থাক, ফুলকপির ভাজাটাও হয়ে গেছে, এটা তুলে নিই। এবার বেগুনটাও ভেজে ফেলি একবারে। চলুন এবার বেগুন ভাজাটা হোক, ওদিকে মাংসটা আবার একটুখানি নাড়িয়ে দিই। একদম কম ঝাল দিয়ে কিন্তু এই মাংসটা করছি, যেহেতু আমার ছেলে খাবে। এরপরে ছেলের জন্য কিছুটা মাংস তুলে নিয়ে তারপর এটাতে ঝাল দেব। তো মাংসটা প্রায় রেডি, আমাদের রান্নাও শেষ, পুরো কাজ আমাদের এখন কমপ্লিট, রান্না কমপ্লিট। এবার ছেলেকে খাওয়াবো, 2টো বেজে গেছে, তো ছেলে এখন খাবে। তো আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি, আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো থাকবেন। তো আজকের জন্য টাটা।